নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে আজই রওনা হয়ে যাচ্ছে শিলংয়ে। কিছুটা আগেই যাচ্ছে ইস্ট বেঙ্গল, কারণ ফ্লাইটে গুয়াহাটি, তারপর সড়ক পথে শিলংয়ে যেতে হবে। সেই জন্য আজকে রওনা দিয়ে দিচ্ছে দল। প্রসঙ্গত বলে রাখি, 21 তারিখ সন্ধ্যে 7টা দিয়ে খেলাটা শুরু হবে শিলং লাজংয়ের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল কিন্তু আনোয়ার আলীকেও সাথে করে নিয়ে শিলংয়ে যাচ্ছে, কিন্তু আনোয়ারকে এখনো ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন করায়নি ইস্ট বেঙ্গল। নিয়ম অনুযায়ী ম্যাচের 48 ঘন্টা আগে কিন্তু রেজিস্ট্রেশন করলে তবেই সে ম্যাচে খেলতে পারবে। দেখা যাক এখন আনোয়ারকে ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন করানো হয় নাকি। তবে আমাদের কাছে যতটুকু খবর, আনোয়ারকে হয়তো এখনই রেজিস্টার্ড করাবে না ইস্ট বেঙ্গল। আগে 22 তারিখ হিয়ারিং হবে এবং ডিসিশন বেরানোর পরই তাকে খেলানো নিয়ে চিন্তা ভাবনা হবে, তার আগে নয়। আগে থেকেই আনোয়ারকে খেলালে নাকি ডিসিশনের সময় ক্লাবের একটা রিস্ক থেকে যাচ্ছে, তাই 22 তারিখ ডিসিশন বেরানোর পরই আনোয়ারের যদি ব্যান না হয় তাহলে খেলানো হবে তাকে। আপাতত আনোয়ার যাতে প্র্যাকটিসের মধ্যে থাকে সেই জন্য তাকে দলের সঙ্গে রাখা হচ্ছে এবং তাকে নিয়ে ট্রাভেল করা হচ্ছে। যদি পরবর্তীকালে খেলানো হয় তাহলে তো সেটা ভালোই হবে। আপাতত ডুরান্ডে আনোয়ারকে রেজিস্টার্ড করানো হবে না, এটাই কিন্তু ডিসিশন। দেখা যাক এখন কি হয়। এরপর যদি একজন তরুণ বাঙালি গোলকিপার ভাস্কর রায়ের কথা বলি, তো ভাস্কর খুবই ভালো গোলকিপার। আই লিগে 2021 মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে খুবই ভালো গোলকিপিং করেছিল সে। সেখান থেকে মুম্বাই সিটি এফসির নজর পড়ে তার ওপর এবং 2022-23 মরশুমে সে মুম্বাই স্কোয়াডে জয়েন করে, কিন্তু স্কোয়াডে থাকলেও বসিয়ে রাখা হয় তাকে। ভাস্কর কিন্তু কোনো ম্যাচেই চান্স পায়নি। এদিকে বয়সও প্রায় তার 30 পেরিয়ে গেছে, সেই জন্য ভাস্কর ঠিক করেছে এবছর মুম্বাই ছাড়বে সে। সেখান থেকে শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ইন্টারেস্টেড হয়েছে 40 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই বাঙালি গোলকিপারকে নিতে। যদিও এখনো সাইনিং হয়নি, তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো সাইনিংটা হয়ে যাবে এবং আগামী সপ্তাহের মধ্যে ভাস্কর মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসে কিন্তু যোগদান করবে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো স্টিভেন জোভেটিক ইনিশিয়ালি কেরালা থেকে অফার পেয়েছিল। সেই স্টিভেন কিন্তু কেরালার অফার রিজেক্ট করে দিয়েছিল। সেখান থেকে শোনা যাচ্ছে ব্লাস্টার্সরা আবার নতুন এবং একটা ইমপ্রুভড কন্ট্রাক্ট এই প্লেয়ারটাকে করেছে, যেখানে বলা হয়েছে স্টিভেনের সাথে 1 বছরের চুক্তি থাকবে এবং যদি পছন্দ হয় তো দেন আরও 1 বছর তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হবে। দেখা যাক এখন কি হয়। যদিও শোনা যাচ্ছে প্লেয়ারটা কিন্তু ইন্টারেস্টেড না, কারণ তার কাছে সিরি এ ক্লাব জেনিও সিএফসির অফার আছে। দেখা যাক এখন কি হয়। কেরালা কিন্তু এনাকে ছাড়াও বিভিন্ন নামি দামি স্ট্রাইকারের সাথে কথা বলছে ডিয়ামান্টকসের লাইক ফর লাইক রিপ্লেসমেন্টের জন্য। এরপর যদি আমরা একটু এডুইন সিডনি ভ্যান্সপলকে নিয়ে কথা বলি, তো 31 বছর বয়সী এই মিডফিল্ডার গত কলকাতা লিগের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে দুটো অসাধারণ গোল করেছে। এবার তার ইস্ট বেঙ্গলে খেলা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠে গেল, কারণ শোনা যাচ্ছে এই ট্রান্সফার উইন্ডো শেষ হবার আগেই এডুইন সিডনি ভ্যান্সপল ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়ছে। আপাতত তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এডুইন কোচ কার্লেস কুয়াদ্রাতের পরিকল্পনার মধ্যে নেই। যতদিন না এডুইন ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়ছে ততদিন তাকে সিএফএল এ খেলানো হবে কোচ বিনো জর্জের আন্ডারে, যাতে সে ম্যাচের মধ্যে থাকে। তারপর এই উইন্ডো শেষ হওয়ার আগেই সে কিন্তু ইস্ট বেঙ্গলকে বিদায় জানাবে এবং নতুন ক্লাবে যোগদান করবে। আপাতত এটাই কিন্তু খবর। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু হেক্টর ইউস্তেকে নিয়ে কথা বলি, তো শোনা যাচ্ছে হেক্টর ইউস্তে খুব সম্ভবত মঙ্গলবার রাতে ভারতে আসছে এবং তাকে ডাইরেক্ট হয়তো শিলংয়ের টিমের কাছে নিয়ে যাওয়া হবে। এর আগেই তোমাদের বলেছিলাম হেক্টর ভিসা পেয়ে গেছে। যে কথাগুলো বলা হচ্ছিল হেক্টর গ্রামে থাকে তাই সে ভিসা হাতে পেতে দেরি করছে, ওসব বাজে কথা। আমাদের ভারতের গ্রামের মানুষরাই এত স্মার্ট আর এত ফরওয়ার্ড, যেখানে সব পরিষেবা যাচ্ছে। আর হেক্টর তো স্পেনে থাকে, সেখানে নাকি ভিসা যেতে দেরি করছে। যাই হোক, সেটা হেক্টরের টিকিট কিন্তু রেডি। এবার শোনা যাচ্ছে কালকের মধ্যে সে দলের সাথে যোগ দেবে। হেক্টর চলে আসলে ইস্ট বেঙ্গলের বিদেশি কোটা কিন্তু সম্পূর্ণ হবে।
এরপর যদি আমরা একটু আনোয়ার আলীর প্লেয়ার স্ট্যাটাস কমিটির সম্ভাব্য ডিসিশন নিয়ে কথা বলি, তো রঞ্জিত বাজাজ কিন্তু বিভিন্ন জায়গায় দাবি করছে আনোয়ারের ব্যান হওয়ার চান্স কিন্তু খুবই কম এবং ইস্ট বেঙ্গলের কোনো স্পোর্টিং ব্যান হবে না, কারণ আনোয়ার কন্ট্রাক্ট টার্মিনেট করার পরে ইস্ট বেঙ্গল যোগাযোগ করেছে, তার আগে না। সুতরাং ইস্ট বেঙ্গলের কোনো ট্রান্সফার ব্যান হবে না। আর আনোয়ার একজন ভারতীয় টিমের প্লেয়ার, খুব বড় অনৈতিক কারণ না থাকলে ন্যাশনাল প্লেয়ারকে কিন্তু ব্যান করে না সংস্থা। যদি সে ড্রাগস, বেটিং বা ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকতো তখন ব্যান করা হতো। ক্লাব ছেড়ে ব্যান হওয়ার চান্স কিন্তু খুবই কম। হয়তো মনিটারি ফাইন লাগবে, সেটা লাগলেও ঠিক আছে, নইলে যদি ব্যান লাগে তাহলে তারা হায়েস্ট অথরিটিতে যাবে, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।